চন্দননগরের পার্শ্ববর্তী শহর ভদ্রেশ্বর শিল্পনগরী, শিল্পাঞ্চল হিসেবে খ্যাত এই শহরে একাধিক অনিন্দ্য সুন্দর জগদ্ধাত্রী পুজো হয়। তার মধ্যে অন্যতম হল হরিতকীতলার পুজো। এখন যে প্রতিমাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভদ্রেশ্বর হরিতকীতলার জগদ্ধাত্রীর পুজোর প্রতিমা। নান্দনিক অভিব্যক্তি, অনুপম কারুকার্য, যা মনকে চিত্তকে ভালো করে দেয়, এবং একই সঙ্গে মণ্ডপের মধ্যে নান্দনিক আলপনার কাজ, যা সত্যি বাংলার ঐতিহ্যের সংস্কৃতির এক অন্যতম প্রতীক। এখন যে প্রতিমাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভদ্রেশ্বর নিমতলা স্পোর্টিং ক্লাবের প্রতিমা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর অনবদ্য কারুকার্য মণ্ডিত শোভিত মাতৃ প্রতিমা। ভদ্রেশ্বরে চন্দননগরের মতোই 4 দিন ধরে মাতৃ সাধনা হয়ে থাকে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, এবং স্থানীয়দের মধ্যে যে উন্মাদনা তা দেখার মতো। বাঁকুড়ার পাঁচমুড়ার শিল্পদ্রব্য দিয়ে এক নান্দনিক মণ্ডপ তৈরি করা হয়েছে ভদ্রেশ্বরের বুকে। ভদ্রেশ্বরের আমড়াতলার পুজো এবছর 48তম বর্ষে পদার্পণ করল। থিম বা ভাবনার পুজোর ব্যাপ্তি যেভাবে গত 25 বছর ধরে বা তারও বেশি সময় ধরে গোটা বাংলাকে অনুপ্রাণিত করে রেখেছে, তারই প্রভাব পড়েছে এই পুজোর মণ্ডপে। মণ্ডপের মধ্যে পুরোপুরি বাঙালিয়ানার ছটা আমরা দেখতে পেলাম। বাঙালিয়ানার শিল্পভাবনায় প্রস্ফুটিত হয়েছে গোটা মণ্ডপ। সেখানে যেরকম বাঁকুড়ার ঘোড়া রয়েছে, তেমনি রয়েছে পটচিত্রের আঙ্গিক, তালপাতার পাখা, লাল সাদা শাড়ি, এমনকি শামিয়ানার মধ্যেও বাঙালিয়ানার প্রভাব স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। দেখতেই পাচ্ছেন যথারীতি বিশালাকায় মাতৃ প্রতিমা মা এখানে বিরাজ করছেন, এবং এক আধ্যাত্মিক পরিবেশ মণ্ডপের মধ্যে তৈরি হয়েছে। এর পাশাপাশি যেই প্রতিমাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভদ্রেশ্বর স্টেশন থেকে একেবারে নেমেই এই প্রতিমাটি পড়ে। এবং এই প্রতিমাটাও এখন যেটি দেখতে পাচ্ছেন এটিও ভদ্রেশ্বর স্টেশনে নেমেই একদম লাগোয়া এই প্রতিমাটি পড়ে। এখন যে প্রতিমাটি দেখছেন এটি হচ্ছে ভদ্রেশ্বর চৌমাথার পুজো, বিশালাকায় মাতৃ প্রতিমা, এবং ভদ্রেশ্বরের অন্যতম গুরুত্বপূর্ণ পুজো হচ্ছে এটি। এই প্রতিটা পুজোই আপনারা ভদ্রেশ্বর স্টেশন থেকে টোটোয় করে দেখে নিতে পারেন। নমস্কার, ধন্যবাদ।